সিনেমা হল থেকে দেখে এলাম এই রাত তোমার আমার, যেটা ডাইরেক্ট করছে পরমব্রত চট্টোপাধ্যায়। কাস্টে আছে অঞ্জন দত্ত, অপর্ণা সেন এবং আরো অনেকে নেই, এরা দুজনই আছে খালি পারফরমেন্সে। এইবার এই সিনেমাটা না ট্রেলার লেভেলে আপনাকে যা প্রমিস করছিল, এই সিনেমাটা দেখার পর আপনার একটাই জিনিস মনে হবে যে হ্যাঁ, যেটা প্রমিস করেছে সেটা কিন্তু অডিয়েন্সকে তারা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছে এবং অডিয়েন্সকে তারা না কোনোভাবে ঠকাতে চায়নি এই সিনেমাটার মাধ্যমে, এটা আপনার মনে হবে বারবার। এবার এর গল্পটা যদি বলি, দেখুন 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা, গল্প বলে স্পয়লার দিতে চাই না এবং সত্যি কথা বলতে গল্প কিন্তু সেরকম নেই সিনেমাটার। এই সিনেমাটা পুরোটাই না মোমেন্টস এর উপরে তৈরি। এবারের গল্পটা যদি তবু একটুখানি করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা রাত, একটা বাড়ি এবং দুটো মানুষের গল্প। একটা রাতে একটা বাড়িতে দুটো মানুষ তাদের জীবনের শেষ সন্ধিক্ষণে এসে কি করে আবার নতুন ভাবে মিলিত হচ্ছে, 1 ঘন্টা 45 মিনিটে এই গল্পটাই বলার চেষ্টা করেছে এই সিনেমাতে। এবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। দেখুন অনেক পজিটিভ দিক আছে এবং বলতে পারেন পুরোটাই পজিটিভ দিক, কোনো নেগেটিভ দিক নেই। প্রথমত যেটা নিয়ে কথা বলতে হয় না, এটা একটা রোমান্টিক ড্রামা সিনেমা এবং রোমান্টিক ড্রামা সিনেমাতে না সব থেকে যেটা ভালোভাবে ওয়ার্ক করাটা দরকার প্রথমত, সেটা হচ্ছে এর মোমেন্টস। এখানে প্রত্যেক কটা মোমেন্টস, সেটা একটা ইঁদুরকে খাঁচাবন্দি করা হোক, সেটা রাত্রেবেলা একসাথে ডিনার করা হোক, হুইস্কি পান করা হোক, সেটা পুরোনো গান শোনা হোক, পুরোনো অ্যালবাম দেখা হোক, প্রত্যেকটা মোমেন্টস এত ভালোভাবে ফুটে আসে, এত সুন্দরভাবে অডিয়েন্সকে সেই মোমেন্টসগুলোকে ট্রান্সফার করতে পারে, সেগুলো খুব সুন্দর, অডিয়েন্স না কানেক্ট হয়ে থাকে। খুব ভালো মোমেন্টস তৈরি করা হয়েছে। তার সঙ্গে এখানে পারফরমেন্সেস, যখন একটা গোটা সিনেমাতে মাত্র 2 জন পারফর্ম করছে, তাহলে তাদের পারফরমেন্সটা কতটা ভালো হতে হবে যে যেখানে আর বাকি কোনো ক্যারেক্টার না থাকলেও ওই দুটো ক্যারেক্টার তাদের পারফরমেন্সের মাধ্যমে অডিয়েন্সকে থ্রু আউট দ্য সিনেমা গ্র্যাব করে রাখবে। এখানে আপনার অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের এই পারফরমেন্সটা দেখার পর না বারবার মনে হবে যে তারা কেন লেজেন্ড, পরমব্রত চট্টোপাধ্যায় কেন এদের দুজনকেই কাস্ট করেছে। এরা দুজন অন স্ক্রিন জাস্ট ফ্যাবুলাস, এদের কেমিস্ট্রি যেভাবে ওয়ার্ক করে সেটা জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো। প্রত্যেকটা মোমেন্টে তাদের দুজনকে দেখতে মিষ্টি লেগেছে, তাদের দুজনকে দেখে মনে হয়েছে হ্যাঁ এদের বন্ডিংটা অফ দ্য ক্যামেরাও খুব ভালো, খুব স্ট্রং, সেটা খুব ভালো লাগে। দুজনের পারফরমেন্স অনবদ্য, তার সঙ্গে ডায়লগ রাইটিং। এখানে যেহেতু একটা বাড়ির মধ্যে পুরোটা সিনেমাটা শুট করা, একটা রাতের গল্প বলছে, তো এখানে না ডায়লগ খুব হেভি হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে ডায়লগ গুলো খুব যে হেভি তা কিন্তু নয়, মোমেন্টস এর উপরে ডায়লগ গুলো বেসড। এবার সেই ডায়লগ গুলো আর মোমেন্টসটা, এই দুটো জিনিস মানে একে অপরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে যে ডায়লগ হচ্ছে, ডায়লগের জন্য মোমেন্ট তৈরি করছে, ডায়লগের জন্য মোমেন্ট তৈরি হচ্ছে, আবার মোমেন্টস এর জন্য পরে ডায়লগটা বেরোচ্ছে। এই যে দুজন একে অপরকে এত ভালোভাবে সাপোর্ট করেছে, ডায়লগ রাইটিং ও জাস্ট অসাধারণ। সত্যি কথা বলছি, সিনেমাটা দেখুন আপনার মন ভরে যাবে। এই সিনেমাটা একটা রোমান্টিক ড্রামা সিনেমা। এবার এই সিনেমাটাকে না ইজিলি পরমব্রত চট্টোপাধ্যায় এটাকে একটা ফ্যামিলি ড্রামাতে কনভার্ট করতেই পারতো, ফ্যামিলি ড্রামা খুব ভালো চলে আমাদের বাংলাতে, কিন্তু এই সিনেমাটা ওই যে বললাম আপনাকে ঠকায় না। তো এই সিনেমাটা না রোমান্টিক ড্রামাই আপনি বলতে পারবেন, এটাকে ফ্যামিলি ড্রামা কোনোভাবেই বানাতে চাওয়া হয়নি, কারণ এখানে যে দুটো ক্যারেক্টার, সেই দুটো ক্যারেক্টারের মধ্যেই পুরো গল্পটা চলে। বাকি যে আর আদার ক্যারেক্টাররা আছে বা বাকি আদার যারা কাস্টে আছে তার একটা সিনে আছে এবং সেই সিনটা জাস্ট রাখা হয়েছে বাকি পুরো সিনেমাটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর ওই সিনটার কিন্তু সেরকম কোনো কোনো যে আলাদা করে কিছু অ্যাড করছে ওই সিনটা, তা কিন্তু নয়, জাস্ট বাকি গল্পটাকে এগোনোর জন্য সিনটাকে রাখা হয়েছে। এবার এই যে দুটো ক্যারেক্টার, দুজনের উপরে পুরো গল্পটা বেস্ট, বাকি ক্যারেক্টারদেরকে না স্ট্যাবলিশড ঠিকভাবে করা হয়নি এবং সেটা করতেও চাওয়া হয়নি যে এই দুজনের গল্প। পরমব্রত চট্টোপাধ্যায় জানে যে এরা দুজন একসাথে অনেকদিন বাদে আসছে, মানুষ এদের দুজনকেই দেখতে আসছে স্পেশালি, তো এদের দুজনকেই আমি পুরোটাতে দেখাবো, বাকিদের না স্ট্যাবলিশ নাই করলাম। তো সেখানে বাকি ক্যারেক্টারদের জায়গা দেওয়া হয়নি এবং সেটা না আপনার কোথাও ফিল হয় না। প্রেজেন্টেশনটা খুব স্মার্ট, এটাকে ফ্যামিলি ড্রামা হিসাবে ট্রিট না করে যে রোমান্টিক ড্রামা হিসাবে ট্রিট করেছে। বাকি ক্যারেক্টারদের যে স্পেস দেয়নি, মুভিটা শেষ হতে হতে আপনি বাকি ক্যারেক্টারদের আপনার ওই কথাটা মাথাতেও আসবে না যে বাকিদের তো স্পেস দিল না, কারণ ওইটা ফিল হয় না, দরকারটা ফিল হয় না, সেটা খুব ভালো। এবং এই সিনেমাটা ইমোশনাল, আপনার যদি মন পাথরের না হয়ে থাকে, লাস্টে কি কখন আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে সেটা আপনিও বোধহয় ফিল করতে পারবেন না, যে হ্যাঁ একটা সময় হয় না যে হ্যাঁ গলা ভারী হয়ে আসছে, চোখ দিয়ে জল বেরোবে, সেটা আমরা বুঝতে পারছি, বাট এখানে অটোমেটিক্যালি দেখবেন মুভিটা শেষ হতে হতে যে আপনার চোখ ভিজে গেছে, আপনি বুঝতেও পারেননি। সেই জিনিসটা এত ভালো। এখানে প্রত্যেকটা সিচুয়েশন থেকে শুরু করে, পারফরমেন্স থেকে শুরু করে, ডায়লগ থেকে শুরু করে, যেভাবে শুট করা হয়েছে সেটা খুব ভালো। এই যে পুরো সিনেমাটাকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে একটা সুন্দর সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু বেশ সফল হয় মেকাররা। আমার কিন্তু সিনেমাটা আউটস্ট্যান্ডিং লেগেছে, দারুণ লেগেছে। নেগেটিভ দিক কিচ্ছু নেই এই সিনেমার থেকে, আমি কোনো নেগেটিভ দিক বার করতে পারিনি। যান আপনারা যারা ফ্যামিলি ড্রামা দেখতে ভালোবাসেন
তারা যান, গিয়ে এনজয় করে আসবেন, ভালো লাগবে দেখতে, এবং পুরো ফ্যামিলি নিয়েও যেতে পারেন, খারাপ লাগবে না। এই ছিল এই রাত তোমার আমাদের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।